أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين صدق الله العظيم সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা কুরআনুল কারীমের ভিতরের সর্ববৃহৎ সূরার দ্বিতীয় নাম্বার সূরা সূরাতুল বাকারা থেকে ৮ নাম্বার আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি কথাটুকু জানিয়ে দিয়েছেন সেই সম্পর্কে আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন ওয়ামিনান নাসি মাই ইয়াকুলু আমান্না, আর মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, এমন কিছু লোক আছে যারা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা ঈমান এনেছি এক আল্লাহর প্রতি এবং শেষ দিন আখিরাতের প্রতি। ওয়ামা হুম বিমুমিনিন, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন অথচ তারা মুমিন নয়। তাহলে আমাকে আপনাকে এখন বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামা হুম বিমুমিনিন কেন জানিয়ে দিলেন, তিনি কেন বললেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। তাহলে তারা কি, আমাকে আপনাকে বুঝতে হবে। প্রথমে এমন কিছু লোক আছে যারা বলে বিশ্বাস করেছি আল্লাহকে, ঈমান এনেছি আখিরাতের প্রতি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথার বিরুদ্ধে বিপরীত কেন জানিয়ে দিলেন? তিনি জানিয়ে দিলেন যে তারা মুখে যেটা বলে কাজে সেটা বাস্তবায়ন করে না। তাহলে বলুন তো, যারা মুখে বলে এক কাজে করে আর এক, তাদের নাম কি? তাদের নাম মুনাফিক। মুখে বলে এক কাজে করে আর এক, তার নাম মুনাফিক। তাহলে এই আয়াতের সাথে মিল রেখে আমরা বুঝতে পারলাম যারা বলে আল্লাহকে বিশ্বাস করেছি, আখিরাতকে বিশ্বাস করেছি, অথচ তারা মুখেই তারা স্বীকার করে কাজে বাস্তবায়ন করে না, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তারা হলো মুনাফিক, মুমিন তারা নয়। তাহলে মুনাফিক কাকে বলে আমাকে আপনাকে সুন্দর করে বুঝতে হবে। মুনাফিকের শাস্তি কতটুকু, আর আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক সম্পর্কে কুরআনুল কারীমের ভিতরে একটি সূরা নাজিল করে দিয়েছেন। মুনাফিক এত বড় একটি ভাইরাস, এই ভাইরাসটি শুধু মুসলমানদের মধ্যে আছে, হিন্দুদের মধ্যে নাই, খ্রিস্টান ভাইদের মধ্যে নাই, অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের মধ্যে কিন্তু এই মুনাফিক খুঁজে পাবেন না। শুধুমাত্র এই মুসলমান, নামধারী মুসলমানের ভিতরে এই মুনাফিক পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বাকারার 1 থেকে 8 নাম্বার আয়াত নাজিল করেছেন। 1 থেকে 4টি আয়াত যখন নাজিল করলেন, এই 4টি আয়াতে কারিমার ভিতরে মুমিনদের ব্যাখ্যা তিনি জানিয়ে দিয়েছেন। পরের যে 2 আয়াত রব্বুল আলামিন নাজিল করেছেন, এই 2 আয়াতের ভিতরে তিনি কাফেরদের সম্পর্কে আলোচনা করেছেন। আর এই 8 নাম্বার আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের চরিত্র সম্পর্কে বর্ণনা দিয়ে দিয়েছেন। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানতে হবে
পড়তে হবে, তাহলে আমি আপনি বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক সম্পর্কে কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে একটি সূরা নাজিল করে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি কেন নাজিল করলেন আমাকে আপনাকে বুঝতে হবে। মুসলমানরা তাদের জঘন্য ও নিন্দনীয় স্বভাব থেকে দূরে থাকতে পারে, তারা যেন এই মুনাফিক চরিত্রের ভিতরে না থাকে, তারা যেন নিজেকে মুমিন দাবি করে, মুখে যেটা বলে কাজে সেটা বাস্তবায়ন করে, সেই সম্পর্কে সেই কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শক্তভাবে বজ্রকণ্ঠে এই আয়াতটি নাজিল করে জানিয়ে দিয়েছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মুখে বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, অথচ তারা মুমিন নয়। যারা বিশ্বাস করে তারা মুমিন হয়, যারা বিশ্বাস করে না তারা মুমিন হতে পারে না। তারা হলো টাটকা মুনাফিক। মুনাফিক এর লক্ষণ কয়টি আমাকে আপনাকে জানতে হবে, মুনাফিকের চরিত্র সম্পর্কে আমাকে আপনাকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক সম্পর্কে কুরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে মুনাফিকের তিনটি চিহ্ন জানিয়ে দিয়েছেন। কোন কোন কাজ করলে আমরা বুঝতে পারবো যে তারা টাটকা মুনাফিক, ভালো করে খেয়াল করে শুনবেন। আমার আপনার সমাজে, আমার আপনার পাড়া মহল্লায় অহরহ এমন লোকের, এমন বৈশিষ্ট্যের মানুষ কিন্তু দেখা যায়। এক নাম্বার হলো মুনাফিক তারা যারা কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে, তারা হলো মুনাফিক। বলে এক, কাজে করে আর এক। আমাদের সমাজে এমনও ব্যক্তি আছে যারা কথা দিয়ে কথা রাখে না, বলে যে আসছি, ৮০ বলে ৯০ হয়ে যায়, ৮০ বলে আর তারা কখনো ফিরে আসে না, তারা হলো মুনাফিক। সব চাইতে বেশি কিন্তু মুনাফিকের লক্ষণ পাওয়া যায় অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে। যখন আমি আপনি কথা বলি, যখন আমি আপনি ফোন করে একজন আরেকজনকে, তাদেরকে যখন জিজ্ঞাসা করি, ও ভাই তুমি কোথায়, আপনি কোথায় আছেন, থাকে এক জায়গায়, থাকে বাঘাতে, বলে চলে এসেছি মণিগ্রামে, থাকে রাজশাহীতে, বলে চলে এসেছি কাটাখালীতে। এমন অহরহ মিথ্যা আমার আপনার সমাজে আসে না? নাই, অনেক আছে, অনেক অহরহ আমি আপনি মিথ্যা কথা বলে থাকি। তাহলে মিথ্যা কথা যারা বলে তারা হলো মুনাফিক। দ্বিতীয় নাম্বার হলো ওয়াদা করলে খেলাপ করে, বলে কালকে তোমার সাথে দেখা হবে, বলে তারা কিন্তু আর দেখা করে না। তুমি যাও ওই জায়গাতে গিয়ে বসো, আমি 5টা মিনিটের মধ্যে চলে আসবো তোমার কাছে। এই কথা যখন বলে, বলার পরে কিন্তু তারা আর ফিরে আসে না। এমন লোক আছে না? নাই, অনেক আছে আমার আপনার সমাজে, আমার আপনার পাড়া মহল্লায়। ওয়াদা দিয়ে ওয়াদা তারা খিলাপ করে, তারা আসতে পারে না। এরা হলো মুনাফিকের লক্ষণ। 3 নাম্বার হলো আমানত রাখলে তা খেয়ানত করে। আমানত এমন একটি জিনিস, আমার আপনার নবীকে যখন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কাফের বেদুইনরা কিন্তু তাকে আল আমিন উপাধি দিয়েছিল। আল আমিন উপাধি দেওয়ার কারণটা কি ছিল আমাকে আপনাকে জানতে হবে। আল আমিন উপাধি দেওয়ার একটি মাত্র কারণ, সেটা হলো সে হলো সত্যবাদী, সে হলো সত্য কথা বলে, আমানত রাখলে সে খেয়ানত করে না।
মুসলমান নয়, এমনকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক, ইহুদিরা পর্যন্ত আমার আপনার নবীর কাছে আমানত রেখে যাইতো। তাহলে আমার আপনার নবীর চরিত্রটা কেমন ছিল? আমানত রাখলে তা কখনো সে খেয়ানত করে নাই। আর এই মুনাফিক তারা, যারা আমানত রাখলে তা খেয়ানত করে ফেলে, এমন এমন অহর কিন্তু ঘটনা আমার আপনার সমাজে, পাড়া মহল্লায় হয়েই থাকে। কি বলেন? হয়ে থাকে না? অনেক হয়ে থাকে। তাই আমাকে আপনাকে বুঝতে হবে মুনাফিক কাকে বলে, মুনাফিকের চিহ্ন কোনটি, মুনাফিকের চিহ্ন কোনটি কোনটি করলে মুনাফিক হয়, আর মুনাফিকের শাস্তি রব্বুল আলামিন কি পরিমাণ দিয়ে দিয়েছেন আমাকে আপনাকে বুঝতে হবে। এই তিনটা কাজ করে যারা, তারা হলো টাটকা মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বারবার বলতেছি মুনাফিকদের সম্বন্ধে একটি সূরা নাযিল করে দিয়েছেন। সূরাটির নাম হলো মুনাফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর আয়াতের ভিতরে মুনাফিকদের সম্বন্ধে আমার আপনার নবীকে দিয়ে মেসেজ করে জানিয়ে দিলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওগো নবীজি, যখন তোমার কাছে মুনাফিকরা আসে তখন বলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, এবং আল্লাহ জানেন যে অবশ্যই তুমি তার রাসূল। তারা বলে, হে নবী, আমরা বিশ্বাস করছি যে তুমি আল্লাহর রাসূল, আর আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন যে আপনি আল্লাহর রাসূল। তারা এই কথা বলে। তাদের এই সাক্ষ্য দেওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ত্রুটি ছিল, তাদের সাক্ষী দেওয়ার ভিতরে মুনাফিকের লক্ষণ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষাংশে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আর আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিয়ে জানিয়ে দিলেন যে অবশ্যই মুনাফিকরা মিথ্যাবাদী। যারা মুনাফিক হয় তারা কখনো সত্য কথা বলে না, তারা সবসময় মিথ্যা কথাই বলে। তাহলে মুনাফিকরা মনে মনে করে, তারা ভাবে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে, তারা এমনভাবে সুবিধা নিয়ে দুনিয়াতে বেঁচে থাকতে চায়, আমার কাছেও ভালো হবে, আপনার কাছেও ভালো হবে। এর নামই হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি পরিমাণ শাস্তি দিবেন, তারা কত পরিমাণ প্রতারণার জালের ভিতরে আবদ্ধ হয়ে গেছে আমাকে আপনাকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 58 নম্বর সূরা সূরাতুল মুজাদালার 18 নম্বর আয়াতের ভিতরে সুন্দর সুন্দর করে এই মুনাফিক মার্কা চরিত্র যাদের, তাদের সম্বন্ধে জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাই আলা ইন্নাহুম হুমুল কাযিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, যেদিন আল্লাহ তাদের সকলকে পুনরুত্থিত করবে, যেই দিন কিয়ামতের দিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে হিসাব নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন, এক জায়গায় করবেন, তখন তারা আল্লাহর কাছে এমন কসম করবে যেমন কসম তারা তোমাদের কাছে দুনিয়াতে করে থাকে। এমন কসম তারা করবে, দুনিয়াতে তারা কথায় কথায় কসম করে, সেই কসমটি আল্লাহর কাছেও করবে, এবং তারা মনে করবে যে তারা কোনো বিষয়ের উপর আছে,
তারা যেই বিষয়ের উপর আছে তোমরা জেনে রাখো নিশ্চয় নিশ্চয় এরা হলো মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি কিন্তু ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন। কিয়ামতের দিন যখন সবাইকে একত্রিত করা হবে ঠিক সেই সময় তারা দুনিয়াতে যেমন করে কসম করত ঠিক আল্লাহর কাছেও এমন করেই তারা কসম করবে আর বলবে আল্লাহ এই কাজ আমরা করি নাই, এই কাজ আমার দ্বারা সম্ভব হয় নাই। মুনাফিক যারা তারা মনে মনে করে তারা যে কাজ করে সেই কাজ থেকে তারা উপকৃত হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন আলা ইন্নাহুম হুমুল কাযিবুন, তোমরা জেনে রাখো নিশ্চয় এরা মিথ্যাবাদী। এরা মুখে যেটা বলে সেটা তোমরা কখনোই বিশ্বাস করো না। এরা হলো প্রতারক, এরা প্রতারণা দিতে বেশি ভালোবাসে। এরা সব দিকেই ভালো থাকবে, ভালোর দিকেও ভালো, খারাপের দিকেও খারাপ। গানের মঞ্চেও যাবে, আবার ওয়াজ মাহফিলের প্যান্ডেলেও এসে বসবে। এরাই হলো মুনাফিক। আমাকে আপনাকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও বান্দা শোনো শোনো, মুনাফিক যারা হবে তাদের শাস্তিটা কেমন হবে, তাদের শাস্তি আমি আল্লাহ কেমন তাদের শাস্তি দেব। কুরআনুল কারীমে সূরাতুন নিসার 145 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিক মার্কা মুসলমানদেরকে কি পরিমাণ শাস্তি দিবেন আর তাদেরকে কোথায় কোন স্তরে তাদেরকে রাখা হবে সেই সম্পর্কে সুন্দর করে জানিয়ে দিলেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, সর্বনিম্ন স্তরে থাকবে। আর তুমি কখনো তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না, তাদেরকে কখনোই কেউ সাহায্য করতে যাবে না। সর্বনিম্ন স্তরে 7টি স্তরে থেকে নিম্ন স্তরে আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদেরকে রাখবেন। আমাকে আপনাকে এই মুনাফিক সম্পর্কে বুঝতে হবে। আমি আপনি মুনাফিকের চরিত্র থেকে বেঁচে থাকবো। আমাকে আপনাকে এই মুনাফিকের চরিত্র থেকে যদি বাঁচতে না পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জাহান্নামের সর্বনিম্ন স্তর যেটা, সর্বনিম্ন জায়গা যেটা, সেটাকে রব্বুল আলামিন আমাকে আপনাকে দিবেন। আর মুনাফিকদের জন্য যে স্থানটি আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখেছেন সেটার নাম হলো হাওয়িয়া। রব্বুল আলামিন এই হাওয়িয়া নামক জাহান্নামের ভিতরে মুনাফিকদেরকে রাখবেন। তাদেরকে কেউ কখনো সাহায্য করতে যাবে না, তাদেরকে কেউ কখনো বলবেও না তোমরা কেন এখানে এসেছো, চলো তোমরা জান্নাতের ভিতরে যাই, এটাই কথা তাদেরকে কেউ কখনো বলবে না। আমার আপনার প্রশ্ন থাকতে পারে, মুসলমান শুধু পুরুষদের মধ্যেই কি মুনাফিক থাকে? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক নারী এবং পুরুষদের দুইজনের মধ্যে, উভয়ের মধ্যেই কিন্তু মুনাফিকই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ মুনাফিকদের সম্পর্কে সূরাতুত তাওবার 68 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'আনাহুমুল্লাহ ওয়ালাহুম আযাবুম মুকিম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, আপনি মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী এবং কাফিরদেরকে জাহান্নামের আগুনের প্রতিশ্রুতি দিয়েছি, তাতে তারা চিরকাল থাকবে, এটি তাদের জন্য যথেষ্ট। আর আল্লাহ তাদের লানত করেছেন এবং তাদের জন্য রয়েছে স্থায়ী আযাব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিক মার্কা যারা মুসলমান তাদের জন্য জাহান্নাম দেওয়ার প্রতিশ্রুতি করেছে। তাদেরকে জাহান্নাম দিবেই দিবে, তারা জাহান্নামের ভিতরে যাবে, তাদের জাহান্নামটি হবে জাহান্নামের সর্বনিম্ন স্তর হাওয়িয়া নামক জাহান্নামের ভিতরে তাদের থাকতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুনাফিকি চরিত্র থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
মুনাফিক যারা, আমি আপনি নবীর উম্মত, আমি আপনি মুনাফিকি করি। আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আমি আপনি তাদের ঘটনা জানি, তারা কি সে কত বড় একজন মুনাফিক আর কত বড় একজন নবীর সাহাবী ছিল। একসাথে নবীর সাথে দাওয়াত খেতে যাইতো, নবীর পিছে নবীর ইমামতিতে নামাজ পড়তো, আবার নবীর সাথে যুদ্ধে যাইতো। ঠিক এমন মানুষ এর ভিতরে মুনাফিকের লক্ষণ পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ থেকে ফেরার কিছুদিন পর সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আব্দুল্লাহর বেটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সন্তান নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার একটি ওসিয়ত ছিল, সে যদি মারা যায় আপনি যেন তার জানাজার নামাজটি পড়ান, আর সে যদি মারা যায় তার কাফনটি যেন আপনার শরীরের জুব্বা মোবারক দিয়ে তার কাফনটি ব্যবহার করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথাটি বলা হলো, তখন আমার আপনার নবী উঠে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এমন সময় আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজিকে থাবা দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন? আপনি তার জানাজায় যাবেন না? নবীজি জিজ্ঞাসা করলেন, হে উমর, কেন তার জানাজায় যাব না? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে এখনো নিষেধ করেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, বেশ কিছু জায়গায় তিনি নিজেই নিজের জায়গা থেকে ডিসিশন নিয়েছে, আর তার ডিসিশনের মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই ডিসিশনকে কবুল করে নিয়ে কুরআনুল কারীমের ভিতরে সূরা নাজিল করে দিয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না? তার জানাজায় আপনাকে যাওয়ার দরকার নাই, কারণ সে এমন একটি মানুষ ছিল, উহুদের যুদ্ধ থেকে 300 জন সৈন্য নিয়ে এসে পালিয়েছিল পিছন দিক দিয়ে। আপনি যাবেন না ইয়া রাসূলুল্লাহ, তার ভিতরে মুনাফিকের চরিত্র পাওয়া যায়। নবী আমার উমরের কথা না শুনে রওনা দিলেন তার বাড়ির দিকে। নবী যাওয়ার পরে নবীর মুখের থুতু মোবারক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের শরীরে লাগিয়ে দিল, কারণ জাহান্নামের আগুন যেন তাকে স্পর্শ না করতে পারে, এবং তার শরীরের জুব্বা মোবারক খুলে দিয়ে তার কাফনের কাপড় বানিয়ে দিল। এবং শেষে হলে তিনি জানাজার নামাজ পড়ানোর জন্য তিনি প্রস্তুতি নিচ্ছে। ঠিক এমন সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মুনাফিকের চরিত্র তার ভিতরে ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুত তাওবার ৮০ নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী, তুমি তাদের জন্য ক্ষমা চাও অথবা তাদের জন্য ক্ষমা না চাও, উভয়েই সমান। আপনি যদি তার জন্য ক্ষমা প্রার্থনা করেন আর যদি তার জন্য ক্ষমা না চান, তবুও কোনো যায় আসে না। ক্ষমা চাইলেও যেটা হবে, ক্ষমা না চাইলেও সেটা হবে। দুইটাকে আল্লাহ রাব্বুল আলামিন সমান করে দিয়েছেন। এমনকি যদি আপনি তাদের জন্য 1 নয় 2 নয় 70 বার তাদের জন্য ক্ষমা চান, আমি আল্লাহ তাদেরকে কখনোই না ক্ষমা করব না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাটা নাজিল করে জানিয়ে দিলেন মুনাফিকের সম্পর্কে, আপনি তাদের জন্য 70 বারও যদি ক্ষমা চান আমার কাছে,
তবুও আমি তাদেরকে ক্ষমা করব না, কারণ তারা ছিল মুনাফিক। তারা ছিল মুনাফিক, দুনিয়াতে এত পরিমাণ মুনাফিকি তারা করেছে। আমাকে আপনাকে বুঝতে হবে, এই মুনাফিকি চরিত্র থেকে বাঁচতে হবে। মুনাফিক যদি আমি আপনি হয়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অপমানজনক শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যখন আমি আপনি চলে যাব, কাল কিয়ামতের দিন আমার আপনার হিসাব দেওয়ার পরে আমি আপনি মুনাফিকি চরিত্র নিয়ে জাহান্নামের ভিতরে দাউ 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 করা আগুনের ভিতরে পড়তে থাকবো। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বাকারার 7 নম্বর আয়াতে কারিমা 8 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন।